কিছু ডাক্তারের পকেট নর্মাল ডেলিভারিকে সিজারিয়ান করেও ভরছে না, তাই তারা নতুন বিজনেস শুরু করেছে প্রি ম্যাচিউর ডেলিভারি, যেখানে তারা 1 থেকে 1.5 মাস আগেই ডেলিভারি করাতে পারে এবং বেবিকে এনআইসিইউতে অ্যাডমিট করে লাখ লাখ টাকা দিয়ে নিজেদের পকেট ভরাতে পারে। সঠিক টাইমের আগে বাচ্চা জন্মগ্রহণ করলে নানান ধরনের কমপ্লিকেশন নিয়ে জন্মায়, যেমন জন্ডিস, নিউমোনিয়া, হার্ট প্রবলেম, ডেভেলপমেন্টাল ইস্যু, ফিডিং ডিফিকাল্টি, এমন নানান ধরনের প্রবলেম নিয়ে জন্মায়। এই সমস্ত নানান ধরনের কমপ্লিকেশন দেখিয়ে বাচ্চাকে এনআইসিইউতে অ্যাডমিট করিয়ে দিয়ে নিজেদের পকেট ভরাতে থাকে। 2020 সালে জুলাই মাসের 20 তারিখে ইন্ডিয়াতে যখন কোভিডের মতো ভয়াবহ মহামারী চলছিল, ঠিক তখনই উদয়পুর নামক এক জায়গাতে এক প্রেগনেন্ট মহিলা তার রেগুলার চেকআপের জন্য এক গাইনিক ডক্টরের কাছে গিয়েছিলেন এবং গাইনিক ডক্টর তাকে ইউএসজি করার অ্যাডভাইস দেয় এবং এটাও বলে যে এই পার্টিকুলার জায়গাতে গিয়েই ইউএসজিটা করাতে হবে। গাইনিক ডাক্তারের কথা অনুযায়ী প্রেগনেন্ট মহিলাটি সেই পার্টিকুলার জায়গাতে গিয়েই ইউএসজিটা করিয়ে নেয় এবং রিপোর্টটি হাতে আসার পরই আসল গল্প শুরু হয়। রিপোর্টে এএফআই এর পরিমাণ আসে 3.8, যার নর্মাল রেঞ্জ হলো 8 থেকে 20। এর মানে হলো প্রেগনেন্সির সময় বাচ্চাকে ঘিরে রাখার যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে, মানে যে জল থাকে, তার পরিমাণ খুব কম রয়েছে। এই রিপোর্টটি নিয়ে মহিলাটি আবার সেই গাইনিক ডাক্তারটির কাছে আসে এবং ডাক্তার ওনাকে বলে যে ইমিডিয়েটলি 2 দিনের মধ্যে সিজার করাতে হবে, না হলে বাচ্চার ক্ষতি হতে পারে এবং ডাক্তার অ্যাডভাইস করেন যে 22 তারিখে এসে অ্যাডমিশন হওয়ার জন্য। পেশেন্টের বাড়ির লোক তো খুব চিন্তা করছিল, কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই ওনার হাজব্যান্ড এই সমস্ত রিপোর্ট লুকিয়ে রেখে এক অন্য আল্ট্রাসোনোগ্রাফি ডক্টরের কাছে যায় এবং ইউএসজি করায়। রিপোর্টে এএফআই এর পরিমাণ আসে 12.0, যেটি নর্মাল রেঞ্জের মধ্যেই পড়ে। ঠিক তখনই পেশেন্ট তার আগের রিপোর্টগুলি দেখিয়ে বলল যে আমার আগের রিপোর্টে ফ্লুইডের পরিমাণ এসেছে 3.8 এবং আপনি বলছেন 12, এটা কি করে সম্ভব? তখন ইউএসজি ডাক্তারবাবু তো টেনশনে পড়ে গেলেন। তিনি আবার একবার ইউএসজি করলেন এবং তিনি এটিও লিখে দিলেন যে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার এই রিপোর্টটি সঠিক রিপোর্ট। এরপর পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোকজন একটু রিল্যাক্স হন, কিন্তু সেই প্রথম গাইনিক ডক্টর এই রিপোর্টটি মানছিলেন না। তিনি পেশেন্টকে আবার একই কথা বলে যে 30 তারিখে এসে সিজার করে নিন, না হলে কিন্তু আপনার বাচ্চার জীবনের ক্ষতি আপনি নিজেই করবেন। এই সিচুয়েশনে নর্মাল মানুষ টেনশনে পড়ে যায় এবং ডাক্তারের কথা মেনে নেয়, কিন্তু এই পেশেন্টটি কি করলেন, তার আগের ডাক্তারকে ছেড়ে নতুন ডাক্তারের কাছে যায় এবং তার রেগুলার চেকআপ করায়, ওষুধও খায়, আল্ট্রাসাউন্ডও করায়। 2 আগস্টের রিপোর্ট হলো নর্মাল এলো, 15 আগস্টের রিপোর্ট হলো নর্মাল এলো, মানে তখন থেকে 15 আগস্ট পর্যন্ত সবকিছু নর্মালি চলছিল এবং লেবার পেন শুরু হলো 16 আগস্টে, ডেলিভারি হলো 17 আগস্টে, যেটি প্রায় 1 মাস পরে হয়েছিল। 2-3 বছর পেরিয়ে গেল, বাচ্চা একদম নর্মাল, কোনো প্রবলেম নেই। তাহলে সেই ডাক্তারের কেন এত তাড়া ছিল টাইমের আগে ডেলিভারি করানোর, যাতে তারা বাচ্চাকে এনআইসিইউতে ভর্তি করিয়ে দিনে প্রায় 40 থেকে 50 হাজার টাকা করে বিল করাতে পারে? টাইমের আগে ডেলিভারি করালে বাচ্চার শরীর ম্যাচিউর হয় না, লিভার ম্যাচিউর হয় না, লাংস ম্যাচিউর হয় না। লিভার ম্যাচিউর না হলে জন্ডিস হয়ে যায়, ফটোথেরাপিতে রাখতে হয়। লাংস ম্যাচিউর না হলে অক্সিজেন সাপোর্টে রাখতে হয়। তো এইসব ক্ষেত্রে বাচ্চার জীবনে অনেক রিস্ক থাকে, কিন্তু ডাক্তার তার নিজের পকেট ভরাতেই ব্যস্ত থাকে। এমন ডাক্তারের প্রতি আপনার কি রায় সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি সবাইকে নিশ্চয়ই শেয়ার করবেন, যাতে অন্য কেউ এমন সিচুয়েশনে না পড়ে এবং সতর্ক থাকে এবং সবকিছু জেনে বুঝে কাজ করে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।